ঋষি শান্তিনিকেতনে এসে এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছিল। কলকাতার কোলাহল, চার দেওয়ালের কংক্রিট জীবন থেকে বেরিয়ে এসে এই মাটির ঘ্রাণ, লাল মাটি, তাল, শাল, কাশবনের ঝোপ, সব কিছুই যেন তাকে একটু একটু করে বদলে দিচ্ছিল। আর মীরা, সে যেন অন্য পৃথিবীর মানুষ। চোখে বৃষ্টি জমা হাসি, মুখে শিউলি ফুলের মতো কোমলতা। তাদের বন্ধুত্বের শুরু খুব সহজ ছিল না। দুজনেই নিজেদের মতো করে চলছিল, কথা বলছিল, হাসছিল। কখন যে সেই বন্ধুত্বটা একটু বেশি গভীর হয়ে উঠেছিল কেউ বুঝতেই পারেনি। ঋষির মনে হচ্ছিল মীরা যেন শুধু তার জন্যই নাচছে। সেই মধুর মুহূর্তে অরূপ এসে কানে কানে বলল, দেখছিস, মেয়েটা তোর ব্যাপারে একটু অন্যরকম ভাবছে রে। ঋষি মুখ ফিরিয়ে হালকা হাসল, কিন্তু ঠিক অনুষ্ঠানের শেষে বেরিয়ে এসে সে দেখল মীরা আর এক ছেলেকে নিয়ে গল্প করছে ও হাসছে। ছেলেটা শিবম, শান্তিনিকেতনের স্থানীয় ছেলে, ওদের দলেরই সদস্য। বেশ হাসি খুশি, প্রাণবন্ধু। তবু ঋষির ভিতর যেন শকুনের মতো সন্দেহ উঠতে শুরু করলো। রাতের দিকে মীরা বারান্দায় দাঁড়িয়েছিল। ঋষির ঠোঁট কেঁপে উঠল, কিছু বলতে পারল না। আসলে নিজের ভিতরে ভয় ওকে বেঁধে রাখছিল। বড় শহরের প্রতিযোগিতা, হারানোর ভয়, নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ, সব মিলিয়ে ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সেই রাতের পর থেকে দুজনের মধ্যে একটা নীরব দেওয়াল তৈরি হলো। কথা কমে গেল, হাসি হারিয়ে গেল। মীরা বারবার ঋষির দিকে তাকাতো, কিন্তু ঋষি হয় চুপচাপ থাকতো, না হয় মুখ ফিরিয়ে নিত। অনিকেত চেষ্টা করলো দুজনকে কাছাকাছি আনতে। ঋষি নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিল, সব ঠিক হয়ে যাবে, মীরা রেগে আছে, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু মন বুঝতে পারছিল না। তার কেবল মনে হচ্ছিল মীরাকে সে চিরদিনের মতো হারিয়ে ফেলবে। অনিকেত পাশে এসে বলল, দেখ ঋষি, মেয়েরা খুব শক্ত, কিন্তু যখন ভেঙে পড়ে তখন সত্যি বিদায় নিয়ে নেয়। শেষ মুহূর্তের আগে যদি কিছু না বলিস তাহলে তুই শুধু আফসোস করবি। ঋষি তাকিয়ে রইল অনিকেতের দিকে, মনে মনে ঠিক করলো, যা হয় হবে, আজ কথা বলতেই হবে। ঋষি সন্ধ্যার দিকে শান্তিনিকেতনের সেই পরিচিত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মীরার বাড়ির সামনে এলো। মীরা তখন উঠোনে বসে কবিতার বই পড়ছিল, তার চোখে ক্লান্তির ছায়া। তবু মায়ের ডাকে সে উঠে তাকালো। ঋষি এগিয়ে এসে বলল, কিছু বলার আছে, শুনবে? মীরা মাথা তুলল, চোখে অভিমান, কষ্ট আর একটু আশাও ছিল। আমি জানি, বিশ্বাস করতে পারিনি, হয়তো নিজের দুর্বলতার জন্য, কিন্তু আমি বিশ্বাস শিখছি, তোমার কাছেই শিখছি। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, সবাই বিশ্বাস শেখে, কিন্তু অনেক সময় দেরি হয়ে যায়। ঋষি কেঁপে উঠল, মানে? মীরা চোখ সরিয়ে নিল, আমি স্কলারশিপ পেয়েছি, 3 মাসের পর আমি প্যারিস যাচ্ছি। ঋষির বুকের ভেতরটা যেন শূন্য হয়ে গেল, কিছু বলতে পারল না। সেই রাতে ঘুম এলো না কারও। পরের কয়েকদিনে ঋষি আর মীরার মধ্যে যেন অলিখিত শান্তি ফিরে এলো, কিন্তু সেটা ছিল বিদায়ের শান্তি। ঝড়ের আগে স্তব্ধতা। মীরার যাওয়ার আগের দিন যেন চোখের পলকে চলে এলো জল।